বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ জহুরুল হক আকন, সহকারী শিক্ষক, রামপুর স্কুল। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর একটি গণিত বিষয় ক্লাস নেব। এটা হচ্ছে 5.4 লসাগু এবং গসাগু করার কৌশল এবং নিয়ম আমি আজকে তোমাদের শেখাবো। তাই তোমরা আর বাসায় বসে না থেকে খাতা কলম নিয়ে বসে যাও। আমার সাথে এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে রপ্ত করবে এবং অঙ্ক কিভাবে আমরা খুব সহজে করতে পারি আমি সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। যেমন আছে, প্রথম আমি একটা গসাগুই দেখাবো। গসাগু গসাগু নির্ণয়। তো প্রথম আমরা 21 থেকে শুরু করি। তো দেখতে পারবে অঙ্কগুলো খুবই সহজ। অর্থাৎ প্রথমে লেখা আছে এ স্কোয়ার প্লাস এবি, তারপর আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই দুইটা রাশি আমি আগে করব। প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এবি। আমরা দেখব এখান থেকে কি কমন আসে। এখানে আছে দুইটা এ, একটাই, তো একটা এ কমন আসে, থাকে এ প্লাস বি। দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা একটা সূত্রে নিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের করা শেষ। এখন দেখব নির্ণয় গসাগু। নির্ণয় ঘষাগু কি আছে, আমরা এই দুইটা রাশির এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা। আমরা দেখব এই রাশির এখানে আর এই রাশির ফলাফল কোন পাওয়ারটা কমন আছে বা কোন সংখ্যাটা কমন আছে, ওইটাই হচ্ছে গসাগু। তারপরে দেখি এখানে সিঙ্গেল আছে এ রাশিতে নেই, তাহলে বাদ, এটা আসবে না। এখানে আছে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, তাহলে নির্ণয় গসাগু এ প্লাস বি। এখানে এ মাইনাস বি আছে, এ রাশিতে নাই, বাদ। তা নিশ্চয়ই বুঝতে পারছো গসাগুকে, অর্থাৎ গসাগু হচ্ছে কমনটা। এবার গেল আমাদের 21, আমরা 22-এ যাই। বাইশ হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা প্রথম রাশি দেখি, প্রথম রাশি এক্স কিউব ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কিউব। আমরা দেখি এখান থেকে কি কমন আসে। এখানে 3টে এক্স, একটা এক্স, তাহলে একটা আসবে। একটা ওয়াই, 3টে ওয়াই, একটা ওয়াই কমন আসবে। তখন দেখি আমাদের কি থাকে, 3টে এক্স থেকে একটা নিয়ে আসলাম, 2টা এক্স থাকবে। ওয়াই একটা ছিলাম, একটা নিয়ে এসে থাকে না, মাইনাস আমাদের এখান থেকে একটা এক্স ছিল, নিয়ে আসছে, ওয়াই 3টা ছিল, একটা নিয়ে আসছে, 2টা ওয়াই থাকে। তো এখন থাকা যায় এক্স ওয়াই। তো এটা আমাদের ভিতরে সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমাদের সূত্রটা আমি লিখে দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা অনুসারে আমাদের এই অঙ্কটা লিখতে হবে, সূত্র 1। তো এখন লিখবো আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। প্রথম রাশি গেল। এবার আমাদের দ্বিতীয় রাশি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার দুটো। তাহলে এক্স, আমরা কিন্তু এক্স মাইনাস ওয়াই আমরা এই সূত্র নিতে পারি। দেখো এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বি
হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে এই সূত্রটায় যাব না, গেলে আর আমার অঙ্কটা মিলবে না। অর্থাৎ প্রথম রাশির আমার ফলাফল আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর সিঙ্গেল আছে এক্স ওয়াই। তাহলে যদি আমি এই সূত্রে যাই তাহলে এটা মিলানে কষ্ট হয়ে যাবে। আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এখানে দুটো, তাহলে আমি এক্স মাইনাস ওয়াই দুটো লিখব এই যে। তাহলে এখন আমাদের খুব সহজেই মিলে যাবে। নির্ণয় এ ঘষাগু নির্ণয় ঘষাগু কী দেখতে পাচ্ছ দেখো, এক্স মাইনাস ওয়াই এখানে আছে একটা আর এখানে আছে একটা, তাহলে নির্ণয় ঘষাগু হবে এক্স মাইনাস ওয়াই। সিঙ্গেল এক্স ওয়াই এদিকে আছে এদিকে নাই। আবার এই একই অঙ্কের আমরা লসাগু লিখতে পারি। আমি এটা লসাগু লিখে দেখাচ্ছি। নির্ণয়ে লসাগু লসাগু কী হবে দেখো, প্রথম রাশির কি আছে এক্স মাইনাস ওয়াই আছে, সিঙ্গেল লিখবে এক্স মাইনাস ওয়াই। তারপর এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এটা লিখবে এক্স প্লাস ওয়াই। তারপর এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এটা লিখবে। তারপর এখানে এক্স মাইনাস হচ্ছে দুইটা অর্থাৎ একটা লিখবে। আমার বোর্ডে আর জায়গা নাই, তারপর তুমি এভাবে লিখতে পারো। এক্স আর এক লাইন যদি করো তাহলে তাহলে লিখবে, না পারলে এখানে লিখলেও হবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইটা, একটা লিখে হোল স্কোয়ার দিলে হয়ে যাবে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 23 নাম্বার। বাইশ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। আবার দেখি এক্স স্কোয়ার 7x 12, এক্স স্কোয়ার 9x 20 প্লাস 20। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সমস্যাটা পড়ো অর্থাৎ মিডল ফ্যাক্টরের উৎপাদক পারো না, যে আমার এই নিয়মটা একটু মনে রাখো তাহলে তোমাদের আর কখনোই ভুল হবে না। প্রথম রাশি লেখো। প্রথম রাশি কী আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তো এখন আমরা দেখতে পারি মিডল ফ্যাক্টরের উৎপাদক কী করতে হবে। এখানে প্রথম সংখ্যা আছে মনে মনে 1 এক্স স্কোয়ার জায়গায়, এবং শেষ সংখ্যা হচ্ছে 12। তার প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা দাও অর্থাৎ 12 আঁকে 12। আমরা এই 12 সংখ্যাটিকে গুণাত্মকভাবে দুটি সংখ্যা বানাবো, আর ওই সংখ্যা দুটো যেন যোগ করলে অথবা বিয়োগ করলে 7 হয়, তাহলে মনে হয়ে যাবে। প্রথমে আমরা 2 দিয়ে দেখি, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিই 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে 2 2 3 পেলাম। এই সংখ্যাগুলোকে দুইটাভাবে গুণ করি, 2 দুগুণে 4, আর একটা আছে 3 গুণ 1 সমান 3। তো আমরা কী পাইলাম 4 আর 3। তো এখন দেখো 4 আর 3, এখন 4 আর 3 যোগ করলে বা বিয়োগ করলে কি 7 হয়, যোগ করলে 7 হয়। তাহলে আমরা দেখি কীভাবে করা যায়। দেখাই, এই যে 4 যোগ 3 সমান 7, অর্থাৎ আমার মাঝখানে আছে 7, পাওয়ার ঠিকই থাকবে। এক্স স্কোয়ার প্লাস এখানে ভিতরে বড় প্রথম 4, তা আমরা লিখব 4x, পাওয়ার এক্সই থাকবে। আমরা কিন্তু যোগ করব, 4 আর 3 যোগ করলে 7 হয়, অর্থাৎ যোগ করতে গেলে এখানে যে চিহ্ন থাকে এখানেও সেই চিহ্ন দেবো প্লাস, আর এই চিহ্নটা আসছে উপরের চিহ্ন দেবে। এটা প্লাস হলে এটাও প্লাস হবে। যদি আমরা যোগ করতে যাই এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে, প্লাস 3x। আর যদি বিয়োগ করতে যাই এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, তাহলে অঙ্কটা মিলে যাবে প্লাস 12। তো আমরা দেখতে পাচ্ছি দেখো এই মিডল ফ্যাক্টর উৎপাদনের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যদি 4টা চিহ্ন থাকে, যেমন 4টা প্লাস 1 2 3 4, এখানে একটা চিহ্ন আছে প্লাস, হয়তো সবগুলা প্লাস অথবা সবগুলা মাইনাস, অথবা 2টা প্লাস 2টা মাইনাস, এগুলো হতে পারবে। আর কি হতে পারবে না, একটা প্লাস 3টা মাইনাস
অথবা 3টা মাইনাস 1টা প্লাস। তো দেখতে পাচ্ছি আমার সবগুলাই প্লাস আছে, তাহলে আমার অঙ্ক হচ্ছে। এখন এই এক্স থেকে আমরা দুইটা থেকে এই জোড়া থেকে 2টা এক্স 1টা এক্স কমন নিয়ে আসলাম, থাকে এক্স প্লাস 4। আর এখান থেকে আমি দেখব এই জোড়া থেকে এই জোড়াটা পর্যন্ত তোমার বোঝার জন্য আমি একটু ঢেউ ঢেউ দিয়ে দিই, তোমার বুঝতে সহজ হবে। এটা হচ্ছে সোজা সরল রেখা, এটা একটু ঢেউ ঢেউ করে একটা বাঁকা রেখা দিলাম। অর্থাৎ এই জোড়া থেকে আমরা দেখব এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স কমন আসছে না। অর্থাৎ এখানে আছে 3, এখানে 12, 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 12কেও ভাগ করা যাবে, তাহলে আমাদের +3 হচ্ছে কমন। দেখো তাহলে কি থাকে এক্স প্লাস 3 4 12। তো এখন এদিকে দেখি আমরা এই জোড়া এই এক্স প্লাস 3 4 দুইটার একটা লিখলেই চলবে, তারপর এক্স প্লাস 3। প্রথম রাশি গেল, এবার আমি দ্বিতীয় রাশি করি। দেখো দ্বিতীয় রাশি আমি বাম সাইড থেকে করছি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো আমরা এই সংখ্যাটাকে মনে মনে ভাঙি, 1 আর 20 ভাঙলে হবে 20, 20কে আমরা ভাঙলাম 4 5 20। আবার দেখো এই যে কী করা যায়, 20কে আমরা ভাঙ্গাই দেখাই, 2 10 দুগুণে 20, আবার 2 5 দুগুণে 10, 2 আর 2 কত হলো 4 আর 5, অর্থাৎ 4 আর 5-এর যোগ করলে 9 হয়, গুণ করলে 20 হবে। এক্স স্কোয়ার প্লাস প্রথম লিখব 5x প্লাস 4x প্লাস 20, অর্থাৎ আমার সবগুলাই কিন্তু যোগ আছে, যোগ চিহ্ন যোগ চিহ্ন যোগ চিহ্ন যোগ চিহ্ন। অথবা আর কি হতে পারতো, মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস মাইনাস, অথবা 2টা প্লাস 2টা মাইনাস, এগুলো হতে পারতো চিহ্ন। আর হতে পারবে না কি তোমরা খেয়াল রেখো, 1টা মাইনাস 3টা প্লাস, অথবা 3টা মাইনাস 1টা প্লাস। যদি কথাটাকে আরও একটু সহজ করে বলি, যতগুলো চিহ্ন থাকবে তার অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস, অথবা সবগুলো প্লাস সবগুলো মাইনাস, এটা হতে পারবে। তো আমরা দেখি এই জোড়ার ভিতর থেকে মানে কী কমন আসে, 2টা এক্স 1টা এক্স, একটা এক্স কমন আসে, থাকে এক্স প্লাস 5। আর এখান থেকে আমার কমন আসে +4, থাকবে এক্স প্লাস 4 5 কত 20। এখান থেকে এক্স প্লাস কি 5, দুইটার একটা লিখবো, আর এখানে লিখবো এক্স প্লাস 4। তো আমরা দেখি নির্ণয় গসাগু আমার কি আসে, অর্থাৎ নির্ণয়ে গসাগু এক্স প্লাস 4 আমরা দেখব এখানেও আছে, এ রাশিতেও আছে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 লিখতে পারি। এক্স প্লাস 3 এদিকে আছে, এদিকে নাই বাদ, এক্স প্লাস 5 এদিকে আছে, এ রাশিতে নেই বাদ, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এক্স প্লাস 4। আবার একই অঙ্কের নির্ণয় লসাগু লেখা যায়, আমি লসাগু লিখে দেখাই, নির্ণয়ে লসাগু, অর্থাৎ লসাগু হচ্ছে গসাগু হচ্ছে কমনটা, আর লসাগু হচ্ছে কমন আনকমন সব। তো আমরা এখানে দেখি এক্স প্লাস 4, এখানে আছে এক্স প্লাস 4, এখানে এক্স প্লাস 4, দুইটার একটা। এক্স প্লাস 3 এদিকে আছে এক্স প্লাস 3, এক্স প্লাস 5 এদিকে আছে, দেখব এক্স প্লাস 5। তো এই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তোমরা অনেক সময় যদি এটা লিখলেও চলবে, অথবা এই দুটি গুণ করে দেখাও, গুণ করে একটু আমি ছোটো করি তাহলে চলবে। দেখো এক্স প্লাস 4 এক্স প্লাস 3। তোমরা অনেকে এই গুণে এখনও দুর্বল, গুণ পারো না, কীভাবে গুণ করতে হয় দেখো, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, 4 আর এক্সে গুণ করলে 4x, তারপর 3 দিয়া প্লাস 3 আর এক্সে গুণ করলে 3x, প্লাসে প্লাসে প্লাস 3 4 12, অর্থাৎ আমার এখানে হবে 12 প্লাস 7x প্লাস এক্স স্কোয়ার। তো এখন এখানে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তারপর দেখো এক্স প্লাস 5, এটা আর গুণ করতে হবে না, অর্থাৎ আমরা এই পাশাপাশি দুটো রাশি গুণ করে এই ফলটা পেলাম।
আমরা এবার 25 নম্বর অঙ্কটা দেখি। a স্কোয়ার মাইনাস 16, তারপর 3a প্লাস 12, তারপরে আছে a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। আবার দেখো a স্কোয়ার মাইনাস 16, 3a প্লাস 12, তারপর আছে a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। তো প্রথম রাশি a স্কোয়ার মাইনাস 16 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্রথম রাশিতে এর উপর a স্কোয়ার আছে, তাহলে 16কেও আমার a স্কোয়ার করতে হবে। কীভাবে করা যায়? 16 বর্গ করলে হয় 4, 4-এর উপর a স্কোয়ার। আমি যে প্রথম সূত্রটা লিখে দিয়েছিলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এই সূত্র অনুযায়ী ধরি যদি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে লিখব a প্লাস 4 ইন্টু a মাইনাস 4। প্রথম রাশি শেষ। এবার আমি দ্বিতীয় রাশি করি। দেখো দ্বিতীয় রাশি কী আছে? 3a প্লাস 12, অর্থাৎ 3 কমন থাকে, a প্লাস 3 দিয়ে 12-এর ভাগ দিলে 3 4 12 শেষ এটা। এবার আমি তৃতীয় রাশি ডান পাশে লিখছি। তৃতীয় রাশি কি? a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, অর্থাৎ আমরা এটা মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে সংখ্যা আছে মনে মনে 1, প্রথম সংখ্যা, শেষ সংখ্যা 4, গুণ করলে 4 হবে, 4কে আমরা ভাঙি, 4 অক্ষে 4, অর্থাৎ 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 5 হয়। তাহলে এখানে লেখো a স্কোয়ার প্লাস 4 লিখব, পাওয়ার থাকবে a, 4a প্লাস, এখানে আমি 1 না লিখে এখানে একটা a লিখলেই হবে, অর্থাৎ একটা পাওয়ার মানে এখানে 1 আছে, 4 আর 1 5, অর্থাৎ 4a প্লাস a সমান 5a। তো এখানে আছে 4। আমরা এই জোড়ার ভিতরে কি কমন আসে? দেখো এখানে আছে দুইটা a, একটা a কমন আসে, তাহলে থাকে a প্লাস 4। আর এই জোড়া থেকে আমরা দেখতে পাচ্ছি a আর 4, অর্থাৎ আমরা সাধারণভাবে বলি যে কিছু কমন আসে না, আসলে এই কথাটা ভুল। এখানেও একটা a আছে, এখানেও a আছে, তাহলে আমাদের প্লাস 1 কমন আসবে, থাকবে a প্লাস 4। আমরা দুটো রাশি একটি নিয়ে আসি, a প্লাস 4 ইন্টু a প্লাস 1। তো এই হচ্ছে আবার রাশি তিনটি। এবার দেখি এই তিনটি রাশির মধ্যে কি কমন আসে, অর্থাৎ এবার লিখব আমি নির্ণয় গসাগু। গসাগু কী এসে? প্রথম রাশি দেখি a প্লাস 4, a প্লাস 4, a প্লাস 4, তাহলে আসে কি a প্লাস 4। তবে এদিকে দেখি আর কি আছে, অর্থাৎ এখানে আছে 3 সিঙ্গেল, এই রাশিতে নেই, এ রাশিতে নেই, তাহলে বাদ। এখানে আছে প্লাস a মাইনাস 4, এ রাশিতে নাই, এ রাশিতেও নেই, বাদ। এ রাশিতে আছে a প্লাস 1, এখানে দুটোতে কোথাও a প্লাস 1 নাই, তাহলে a প্লাস 1 আসবে না, তার নির্ণয় গসাগু হচ্ছে a প্লাস 4। আমি এই অঙ্কটার আবার নির্ণয় লসাগু লিখে দেখাই, তা তোমরা গসাগু লসাগু দুইটাই লিখতে পারবে। নির্ণয়ে লসাগু, যদিও তোমার বইতে দেওয়া আছে গসাগু বের করো 17 থেকে 26, আর লসাগু বের করো 27 থেকে 36। আমরা প্রত্যেকটা অঙ্ক থেকে লসাগু গসাগু দুইটাই বের করতে পারবো। তো এবার আমি লসাগু বার করছি। দেখো প্রথমে এখানে আছে a প্লাস 4, a প্লাস 4 লেখো। আগে আছে প্রথম সিঙ্গেল 3, এখানে আমরা 3 লিখি, 3 লিখলাম। a প্লাস 4 আছে, a প্লাস 4 আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা একটা আসবে। এরপর লিখব a মাইনাস 4, তো a মাইনাস 4 এদিকে আছে, একটা লিখলাম, এখানে নাই, এখানে আছে a প্লাস 1। তো আমরা এখন দেখব এই 3, অর্থাৎ এ দুটিকে আমরা গুণ করে একটু ছোট করতে পারি। a স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 4 4 16, পরের ব্র্যাকেটে a প্লাস 1। তো তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা লসাগু গসাগু দুইটাই লেখা শিখতে পারছো।
এবার তোমার বইতে লেখা আছে লসাগু নির্ণয় করো, সেখান থেকে আমি একটা অঙ্ক করছি, অর্থাৎ 31 নম্বর অঙ্কটা দেখো, 31 না 30 দেখো। সব অঙ্কগুলো একই, তুমি একটা ভালো করে বুঝলে সবগুলোই পারবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর কমা বি প্লাস সি, বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ অঙ্কটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যখন আমরা দেখতে পাই বাস্তবে সামনে খাতা কলম নিয়ে বসছো, তো দেখি তোমরা করতে গেলে হাজারো ভুল করো সাধারণত এই লসাগু গসাগু লিখতে গিয়েও। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কীভাবে, এগুলো তো ভুল করার কথাই না। তো প্রথম রাশি দেখো, প্রথম রাশি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এটা আমি তোমাদের এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা ফলো করি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এখানে লিখব বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটা এখানেই শেষ। আমি দ্বিতীয় রাশি লিখি, দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। এখন তোমরা যেহেতু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ভুলটা বেশিরভাগ করো সেটা আমি তোমাদের একটু স্মরণ করাই দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার, তোমরা এই সূত্রটা জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনেককেই দেখছো তোমরা এভাবে করো অঙ্কগুলো। এখানে দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এভাবে নিলে আমার এই গসাগু বা লসাগু করা যাবে না, কষ্ট হবে। তাছাড়া আমি আরেকটু সোজা করে দিই, যেহেতু তুমি এখানে সূত্রে যাবে না, অর্থাৎ বি প্লাস সি, আমরা কিন্তু উপরের রাশি দেখব বি প্লাস সি আর বি মাইনাস সি। যেহেতু আমি বার করব লসাগু অথবা গসাগু, তখন আমাকে কি করতে হবে, এখানে বি প্লাস সি আছে হোল স্কোয়ার মানে দুটো, তখন লিখবো বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, অর্থাৎ আমাদের বি প্লাস সি এখানে দুটো। তো এবার আমরা লিখি নির্ণয়ের লসাগু, নির্ণয় লসাগু। দেখি বি প্লাস সি এখানে আছে একটা, তুমি সেটা লিখবে বি প্লাস সি। বি মাইনাস সি আছে একটা, সেটা লিখবে বি মাইনাস সি। বি প্লাস সি এখানে আছে দুইটা, তাহলে এখান থেকে লিখবে একটা। এখন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের লসাগু। একটু সংক্ষিপ্ত করে বি প্লাস সি কয়টা, দুইটা, দুইটা না লিখে একটা লিখে হোল স্কোয়ার দিলেও বোঝা যাবে, তারপর লিখবে বি মাইনাস সি। এই হচ্ছে আমার নির্ণয়ের লসাগু। দেখি এই অঙ্কটার গসাগু কি হয়, অর্থাৎ গসাগু হচ্ছে কমনটা, অর্থাৎ নির্ণয়ে গসাগু। গসাগু কি দেখি আমি বি প্লাস সি আর বি মাইনাস সি, এখানে বি প্লাস সি বি প্লাস সি, তাহলে দুইটা রাশিরই ফলাফল আছে বি প্লাস সি, তাহলে এই বি প্লাস সি হচ্ছে নির্ণয় গসাগু। আর যদি কখনো কমন না থাকে তখন গসাগু আসে অন, খেয়াল রাখবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই। তোমাদের বাড়ি কাজ থাকলো, অর্থাৎ গসাগু করে আসবে। প্রত্যেকটা অঙ্কেরই লসাগু গসাগু করা যায়। তো 21, 22, 23, 24, 25, আর লসাগুর থাকবে 30, 31, 32, 33। তোমরা এই অঙ্কগুলা বাড়িতে বসে করবে। তারপর যদি বুঝতে সমস্যা হয়, পরবর্তী তোমাদের সাথে যেদিন আমাদের ক্লাস আছে সেদিন আমাকে জিজ্ঞেস করবে না বুঝলে। তা তোমরা অবশ্যই বাড়িতে ভালো থেকো এবং করোনা ভাইরাস থেকে তুমি নিজেকে রক্ষা করো, তোমার পরিবারকে রক্ষা করবে। তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসবে। তো আজকে এখানেই, খোদা হাফেজ।